বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে যার ন্যূনতম দায়বোধ আছে তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। বন্ধুরা আমার, আমরা জানি 7 তারিখে কি ঘটবে। ওনারা ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে কিছু লোককে নিয়ে এসে সকাল থেকে বিকাল পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে রাখবে, আর টেলিভিশন ক্যামেরাগুলোকে ওই সব লাইন দেখানো হবে। মানুষ ভোট দিতে পারবে না, কারণ আওয়ামী লীগের বেশিরভাগ 200 আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় জিতে গেছে। আর ওনাদের যেসব স্বতন্ত্র আছে, আওয়ামী লীগের মনোনীত নৌকা আর অনুমোদিত স্বতন্ত্র, সেইখানে তারাই জিতবে যাদেরকে শেখ হাসিনা তীরচিহ্ন দিবেন। কাজেই ওখানেও ভোটের ব্যাপার নাই, ভোট যদি পরে কে জিতবে ঘোষণা দিবে রিটার্নিং কর্মকর্তা। এত শতাংশ ভোট পড়েছে, অমুক জয়লাভ করেছে আর অমুক নিকটতম প্রতিদ্বন্দ্বী, এই সব ঘোষণা তারা দিয়ে দেবেন। কেউ চ্যালেঞ্জ করার নাই। এই দেশে হ্যাডমওয়ালারা, তারা হ্যাডম দেখিয়ে নির্বাচন কমিশনের আইন লঙ্ঘন করে। আদালতে যখন বিচার চাইতে যাওয়া হয় তখন আদালতে হ্যাডমওয়ালাদের পক্ষেই রায় দেয়, তাদের প্রার্থিতা বহাল রাখে। কাজেই বাংলাদেশে এই যে তথাকথিত তামাশার নির্বাচন, এই নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তারা যে ফলাফলই ঘোষণা করুক তাকে কেউ চ্যালেঞ্জ করতে যেতে পারবে না। বাংলাদেশে এই বাস্তবতা তৈরি হয়েছে। কাজেই এই সরকারের কোন বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এই সরকারের বক্তব্য সে কারণে আন্তর্জাতিক বিশ্বেও গ্রহণযোগ্য হবে না। আমাদের আন্দোলন চলছে। তারা ভেবেছে এইভাবে আরেকবার লাইসেন্স প্রদান করলেই আবারও 5 বছর তারা ক্ষমতায় থাকতে পারবে। আমরা পরিষ্কার করে বলি, এই দেশ আমাদের সবার, এই দেশকে আমরা রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশের মানুষ সংগঠিত হবে, লড়াই করবে, গলায় গন্ধ দেবে, এদেরকে ক্ষমতা থেকে নামাবে, তার প্রস্তুতি চলছে। 7 তারিখ শুরুও নয়, 7 তারিখ শেষও নয়। আমাদের লড়াই চলছে যতক্ষণ না পর্যন্ত গণজাগরণের গণঅভ্যুত্থানে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আগামীকাল আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচি আপনারা জনমানুষকে ঐক্যবদ্ধ করে সেই সব কর্মসূচি সফল করবেন, সেই আহ্বান আপনাদের মধ্যে রাখছি। 63টি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে আমরা আগামীকাল পরবর্তী কর্মসূচি ঘোষণা করে এই সরকারের যে নির্লক্ষ্য নির্বাচন তাকে প্রত্যাখ্যান করে, এই ভোট বর্জন করে জনগণকে ঐক্যবদ্ধ করার নতুন ধাপে এগোবো, সেই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আজকের আমাদের এই গণসংযোগ পূর্ব সমাবেশ